প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজ মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আপনারা জানেন, এই 21শে ফেব্রুয়ারিতে অনেক ছাত্র নিহত হয়েছে। তাদের মধ্যে রফিক, বরকত, জব্বার, সালাম সহ আরও। আমি সেসব শহীদের মাগফিরাতের কামনা করি। এটি মূলত বাংলাদেশে 1952 সালে 21শে ফেব্রুয়ারি এই ঘটনা ঘটে। তৎকালীন পাকিস্তানের শাসক গোষ্ঠী এই ছাত্র জনতার উপর নির্মমভাবে গুলি চালিয়ে তাদেরকে শহীদ করা হয়। ছাত্র তথা সারা বাংলাদেশের জনগণের দাবি ছিল উর্দু ভাষার সাথে বাংলা ভাষাকেও রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দেওয়া হোক। কিন্তু সেই পাকিস্তানি শাসক গোষ্ঠী সেটিকে প্রত্যাখ্যান করে উর্দুকে রাষ্ট্রভাষার চক্রান্ত এক পরিকল্পনা করেছিল। যখন এই চক্রান্ত পরিকল্পনা হচ্ছিল, ঠিক তখনই বাংলার জনগণ, ছাত্র দল তারা রাজপথে নেমে স্লোগান দেয়, বাংলা ভাষা রাষ্ট্র চাই। সেই সুবাদে এই 1952 সালের 21শে ফেব্রুয়ারিতে ছাত্রদের রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষার স্বীকৃতি পেয়েছি, তথা সারা বিশ্বেই এই মহান 21শে ফেব্রুয়ারি স্মরণ করে থাকে। এটি এখন শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বে প্রত্যেকটা রাষ্ট্রেই এই মহান আন্তর্জাতিক মাতৃভাষা পালন করে থাকে। 1956 সালে প্রথম আন্তর্জাতিক পর্যায়ে জাতিসংঘ গৃহীত অন্তর্ভুক্ত করে। পরবর্তীতে 2000 সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে ঘোষণা করা হয়। সেই 2000 সাল থেকে সারা বিশ্বে এই দিনটি শহীদের পালন করা হয় এবং বাংলা ভাষার মর্যাদা সারা বিশ্বে এক উন্নত শিখরে পৌঁছে দিয়েছে এইসব শহীদরা। তাই এই 1952 সালেই আমাদের শক্তির প্রেরণা উৎস জুগিয়ে 1971 সালে আমরা এদেশকে স্বাধীন করি। এরই প্রেক্ষিতে আবার 2024 সালে ফ্যাসিবাদ সরকারকে উৎখাত করে বাংলার আবার স্বাধীনতাকে অনুক্ষেপ করে রেখেছে, বাংলার স্বাধীনতাকে আবার ফিরিয়ে এনেছে। আমরা জিম্মি হয়ে গিয়েছিলাম, যেভাবে জিম্মি হয়েছিল পাকিস্তান শাসক গোষ্ঠী এদেশের মানুষকে সর্বদিক দিয়ে যেমন করে জিম্মি করে ফেলেছিল, ঠিক তদ্রূপ এই ফ্যাসিবাদী সরকার বাংলার জনগণকে জিম্মি করে ফেলেছিল। তাই ছাত্ররা দেশের ভবিষ্যৎ, ছাত্ররা দেশকে উন্নত করবে এ আশা ব্যক্ত করে আজকের মতন এখানেই সবাইকে ধন্যবাদ।